আজকে না দুটো ঘটনা ঘটে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি সাবানা, তোমরা দেখছো সাপোজ ফ্যামিলি। ফলে শুরুটা সেইরি থেকে হয়েছিল, দুটো খেজুর আর একটু জল খেয়ে নিয়েছিলাম, আর ওকেও দুধ আর খেজুর দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা দুজনেই নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। যেহেতু আজকে তেমন কোনো কাজের চাপ ছিল না, তাই ভাবলাম একটু ছাদে যাওয়া যায়। তো দুজনেই ছাদে গিয়ে একটু সময় কাটিয়ে তারপরে নিচে চলে এসেছিলাম। সেদিকে আমার শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছেন, তো আমি সেগুলো ধুয়ে নিলাম। আর আজকে আমার সকালে কোনো বাসন মাজার ছিল না, কারণ আমার শাশুড়ি মা সেগুলোকে মেজে নিয়েছিল। এরপরে আমি বিছানা গুছিয়ে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, কারণ পায়ে পায়ে করে ভীষণ নোংরা হচ্ছে, নিচে যেহেতু কাজ হচ্ছে। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, গ্যাসটা মুছে আমি তাড়াহুড়ো করে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। রান্না আমি এখন করব না, কিন্তু ভেজে রেখে দিলে কাজটা একটু আগিয়ে থাকে। তারপর চলে গেছিলাম ছাদে। আগের দিনে কিছু জামা কাপড় ছিল, সেগুলো তুলে বাকি যে জামা কাপড়গুলো কাচা হয়েছে সেগুলো সমস্ত মেলে দিলাম। দিয়ে রান্নাঘরে এসে গেছি। রান্নাঘরে এসে মটর আর ছোলা আমি ভিজিয়ে দিয়েছিলাম। এরই মধ্যে দেখি জল চলে এসেছে, তাই জন্য যেটা রান্নার জল সেটা ভরবার জন্য আমি বসিয়ে দিয়েছিলাম। দিয়ে চলে গেছিলাম ঘরে। ঘরটাকে ভালো করে মুছিয়ে নিলাম আমি, কারণ না মুছলে পরে আমার ঠিক একটা ভালো লাগে না। এরপরে চলে গেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে আমি একটু রোজমেরি জল ফোটাতে দিয়েছিলাম। দিয়ে দেখি অল্প কয়েকটা বাসন হয়েছে, তো সেই বাসনগুলো আমি মেজে জলটাকে গিয়ে দেখি ফুটে গেছে। তো সেটাকে ছেঁকে নিয়েছিলাম, একটু ঠান্ডা করতে রেখেছিলাম। আর এই যে কন্টেনারটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি ঢেলে অ্যাপ্লাই করবো ওটা হেয়ারে। তারপরে ছোটো ঘরে যেহেতু সকালবেলা জামা কাপড় তুলে এনেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি, তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম ছোটো ঘরে, সেগুলো আমি ভাঁজ করে নিলাম। এরপরে স্নানে চলে গেছিলাম। স্নান থেকে এসে আমি একটু স্কিন কেয়ার করে চলে গেছিলাম ছাদে। যে জামা কাপড়গুলো কয়েকটা কেচেছি সেগুলো মেলে দেবো বলে। তো মেলে দেওয়ার পরে আমি চলে এসেছিলাম নিচে এসে আমি জহরের নামাজটা কমপ্লিট করে নিলাম। এবারে ভাবলাম মাথায় একটু রোজমেরি ওয়াটারটা লাগাবো, তারই মধ্যে দেখি হঠাৎ করে ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। আর ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সবাই সেটাকে ফিল করতে পেরেছে। যা সামলাতে আমি চলে গেছিলাম ওপরে ছাদে, যাতে জামা কাপড়গুলো সব তুলে আনতে পারি। আর আমি তারপরে যেহেতু এরকম একটা পরিস্থিতি, আমি সবাই বাইরে চলে গেছিলাম, তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। আর দুপুরেও আজকে আমি একদমই ঘুমাতে পারিনি। এরপরে চলে এসেছিলাম রান্নাঘরে দেখো কাজ করতে গিয়ে আজকে একটা ঘটনা আরেকটা ঘটে গেছে। সেটা হচ্ছে আমার হাতটা বাজেভাবে পড়ে গেছে। তো যাই হোক, বাড়ির কাজ তো করতেই হবে, কোনোভাবে ফেলে রাখা যাবে না। তো যেটুকুনি পেরেছি আমি সমস্তটা করেছি, আর বাকিটুকুনি আমার শাশুড়ি মা করে দিয়েছিল। এটা সেরে রান্নাঘরটা গুছিয়ে আমি চলে এসেছিলাম ঘরে। যেহেতু বিকেলে জামা কাপড়গুলো তোলা হয়েছে, সেগুলো ভাঁজ করা হয়নি, তাই সেগুলো ঝটঝট করে ভাঁজ করে নিলাম। তারপরে বাইরে একটু ওয়েট করছিলাম যে কখন আমার হাজব্যান্ড আসে। ও দেখি চলে এসছে। আর যেহেতু আমার হাত পুড়ে গেছিলো, ওকে বলেছিলাম, তাই ও আমার জন্য এই ওষুধটা নিয়ে এসছে। আর হাতে ভীষণ জ্বালা করছিলো, তাই ও দেখে এখানে আমাকে লাগিয়ে দিচ্ছিলো। আমি ওকে ইফতারিগুলো দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্যে। ওগুলো খাচ্ছিলো, তারই মধ্যে আমি ভাত নিয়ে বসে গেছিলাম, কারণ আমার ইফতারি খাওয়ার একটু ইচ্ছে ছিল না। তাই আজকে একাই রাতের খাবারটা সেরে নিলাম। হঠাৎ দেখি 11:30 পৌনে 12টা নাগাদ কারেন্টটা চলে গেছে, তাই ছাদে চলে এসেছিলাম সবাই।